রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ ইত্যাদি। মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব বহন করা হলো রিসালাত। যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল এর বহু বচন হলো রসুল। কালিমা এর প্রথম অংশ দ্বারা তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে ও দ্বিতীয় অংশ দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি, বরং তারা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছে। মানুষের নিকট তারা আল্লাহ এর পরিচয় তুলে ধরতেন, সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান দিতেন, আল্লাহর ইবাদত ও নানা ধর্মীয় বিধিবিধানের শিক্ষা দিতেন, পরকাল সম্পর্কে ধারণা দিতেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন। আল্লাহ তো সর্বশ্রোতা, সম্যক দৃষ্টা। নবী রাসূলের আগমনে এই ধারাবাহিকতাকে নবুয়তের ক্রমধারা বলে। আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক আছে। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পন্ন করলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মুমিনগণ তাদের সবাই আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণে ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। হে নবী, আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত স্বরূপই প্রেরণ করেছি। মুহাম্মদ তোমাদের পুরুষের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ নবী। খাতামুন শব্দের অর্থ হলো সিলমোহর। কোনো কিছুর উপর সিলমোহর তখনই অঙ্কিত হয় যখন তা পূর্ণতা লাভ করে। নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নাবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। সহিহ মুসলিম।